তো দেখো বন্ধুরা, তরকারি আমার একদম রেডি। কেমন হয়েছে তোমরাই বলো। কালারটা অসাধারণ এসছে না? হ্যালো বন্ধুরা, তো দেখো তরমুজ নিয়ে এসেছি। তো এখন তরমুজ খাওয়া চলছে। দেখো তরমুজগুলো কেটে রাখছি, এখন খাবো তরমুজ। আর তোমাদেরকে কালকে তরমুজের একটা রেসিপি করে দেখাবো। এই যে তরমুজের সাদা অংশটা তোমরা ফেলবে না, তরমুজটা এরকমভাবে পিস বার করে নিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে তরকারি করা যায়। তো কালকে একটা দারুণ রেসিপি তোমাদের দেখাবো, তোমরা পুরো রেসিপিটা অবশ্যই দেখো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদের ব্লগ। তো দেখো আজকে একটা নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছে। কী রান্না বলো তো? তো কালকে খেয়েছিলাম তরমুজ। দেখো তরমুজগুলো কেটে খেয়ে নিয়েছি, লাল অংশটা খাওয়া হয়ে গেছে। তো দেখো এগুলো রেখে দিয়েছি, এটা দিয়ে আজকে একটা তরকারি বানিয়ে তোমাদের দেখাবো। দারুণ টেস্টি হয়। তো তোমরা এইগুলো কিন্তু ফেলে দিও না, এরকম তরকারি করে খেও। এই গরমকালে এই তরমুজের তরকারি খেলে কিন্তু শরীরও ঠান্ডা থাকে, খুব ভালো হয়। আর একটা সবজিও খাওয়া পড়ে। তো এখন আমি এইগুলো ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো এরকম ছালটা ছাড়িয়ে নিয়ে এরকম কুচো কুচো করে কেটে নিচ্ছি, যেরকম ঘুগনি আলু কাটে ওরকমভাবে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এটা কাটাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এরকমভাবে যে ছালটা ছাড়িয়ে নিলাম আর এরকমভাবে পিস পিস করে পরে নেবো, তারপরে ওটাকে আবার ছোটো ছোটো কেটে নেবো, হয়ে যাবে। তো বন্ধুরা, গরমকালে যদি এই সবজিটা খেতে পারো খুবই ভালো হয়, শরীরও ঠান্ডা থাকে। আর তরমুজটা খাওয়ার পর কিন্তু অনেকটা অংশ ফেলানি যায়, তো এটাও ফেলানি গেল না। দেখো ফেলানি জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস করে খাওয়া যায়, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো আমরা অনেক জিনিসই অজান্তে কিন্তু ফেলে দিয়ে থাকি, কিন্তু সেটা দিয়েও কিন্তু তরকারি করলে খুব সুন্দর লাগে, সুস্বাদু খেতে লাগে। তো দেখো এরকমভাবে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। কাটতে বেশিক্ষণও লাগবে না। হ্যালো বন্ধুরা, তো দেখো কেটে কুটে একদম নিয়ে চলে এসেছি। দিয়েছি একটা গোল আলু আর একটা লাল আলু। এ দেখো লাল আলু দিয়েছি, সব একসাথে দিয়ে দেবো না। তো এখন এটা ধোয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এটা কুকারে চাপাবো। এরকম কুকারটাও রেডি। চুপ করো। কুকারে দিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমি কুকারে নিয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো কুকারে চাপিয়ে দিলাম একটু লবণ দিয়ে জল দিয়ে। এটা এখন সিটি মারবে, দুটো সিটি মারলে হবে। ওমা দুটো সিটি মারলে হবে? ও একটা সিটি মারলেই হয়ে যাবে। ঠিক আছে চলো আমি তাহলে ওয়েট করি, সিটিটা পড়ুক। তো দেখো বন্ধুরা, এখন আমার তো এটা সেদ্ধ হয়ে গেছে আর একটা সিটি দিয়েছি। আর এখন দেখো গরম মশলা, কাঠ, এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেলের উপর দিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ জিরে ধরে গুঁড়ো, হলুদ জিরে ধরে গুঁড়ো সব দিয়ে দিয়েছে। এবারে এই টমেটো, আদা, লঙ্কাটা পেস্ট করে দিচ্ছিলাম, ঠিক আছে? টমেটো, আদা, লঙ্কাটা পেস্ট করে রেখেছি, সেটাই তেলের উপর দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা থাকবে না। নিরামিষ সম্পূর্ণ, হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। তো এবারে এই মশলা বাটি ধোয়া জলটাই দেবে। মশলা বাটি ধোয়া জলটা কেউ ফেলবে না, দিয়ে দেবে। এটা পড়ে যাবে। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। এখনও কুকারের মুখটা খোলেনি। তো দেখো বন্ধুরা, এরকম আমার সেদ্ধ হয়ে গেছে একদম। কুকারের মুখটা খুললাম। তো এখন এটা ঝুড়িতে এরকম জাজিতে দিয়ে দেবো, জলটা ঝরে বেরিয়ে যাবে, জলটা নেব না। তো জাজিয়ে দিয়ে দাও, জলটা ঝরুক। আর এখানে দেখো মশলাটা কষে যাচ্ছে, দিয়ে দাও।
এবার ওই সবজিটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মশলাটা। মশলাটা মাখিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো সবজিটা দিয়ে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু ফোড়নের পড়েছে, গরম মশলা জিরে এগুলো পড়েছে না, খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। দেখো এটা ভেঙে সেদ্ধ হচ্ছে কিনা, সেদ্ধ হয়েছে। কুকারে দিলে এটা একটা শান্তি, সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই দেখো রান্না একদম কিন্তু কমপ্লিট, বেশি সময়ও লাগবে না যেহেতু আমার সেদ্ধ করা। খুব সুন্দর, একটু দাও আমার টেস্ট করে দেখি। সত্যি অসাধারণ হয়েছে। তো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার করে কিন্তু ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়। এটা আমিষভাবে করা যায়? হ্যাঁ, আমরা আজকে নিরামিষ করলাম। চিংড়ি মাছ দিয়েও করা যায়। ও, চিংড়ি দিয়েও করা যায়, মানে ওই আলু কুমড়োর তরকারির মতো খেতে লাগবে না? ওটার স্বাদ একরকম। হ্যাঁ, নিরামিষ তো খুব সুন্দর হয়েছে। এবার আমার মা তরকারিটা নামিয়ে ফেলছে। শসার তরকারি খাই, ফুটি খাই। ফুটির তরকারি এই গরমে এসে তোমাদের দেখাবো ফুটির তরকারি। বাড়ি আছে, এই সবে উঠছে বাজারে, দেখলাম। তো দেখো বন্ধুরা, তরকারি আমার একদম রেডি। কেমন হয়েছে তোমরাই বলো, কালারটা অসাধারণ এসছে না? তো তোমরা বাড়িতে একবার অন্তত আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট খেতে। তো আমি তো জাস্ট খেলাম, দুপুরবেলা তো খাবোই ভাত দিয়ে। এটা ভাতের সাথে, তরকারির সাথে, রুটির সাথে, পরোটার সাথে দারুণ জমে যাবে। রুটি পরোটার সাথে তো জমে যাবে, আর ভাতের সাথে খাবো দুপুরবেলা। তো চলো আজকের মতো এটুকুই, এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।